الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. शुरू कलम करो पहले पढ़ के मैं बिस्मिल्लाह ज़बान से निकलता है कलमा ला इलाहा इल्लल्लाह। या रब्बी निज मालिक मालिक है नाम तेरा, तुझको है नाज मुझको मैं हो गुलामों तेरा। हुस्न लुत्फ का या इलाही मल्लाहु जादुल कलील, मुफलिसुन में सिद्की याकीन इंद बाबी कया जलील। अंत शाफी अंत काफी फी मुहिम्मतिल उमूर, अंत हस्बी अंत रब्बी अंत ली निअमल वकील। क्योंकि आसमां भी कहा है एक ला इलाहा इल्लल्लाह, ज़मीन भी कहा है एक ला इलाहा इल्लल्लाह। पढ़िए सुभान अल्लाह। फरिश्तों ने कहा है, सूरज ने कहा है, चांदनी कहा है एक ला इलाहा इल्लल्लाह। चार मुसलमानों ने कहा है एक ला इलाहा इल्लल्लाह। जवान खुले बोल सुभान अल्लाह। इन सितारों से जवाब आया, पढ़िए मुहम्मद या रसूल अल्लाह। قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وعامرا، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में
का दो चेहरा अल्लाहुम्मा सल्ली लना मुहम्मद व अला आलि सय्यिदिना আল্লাহ পাক দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের বাগান মাদ্রাসাতে আমাদেরকে বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকে একবার শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ ও সালাম ওই নবীর কদমে যে নবী সৃষ্টি না হলে এই আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না, এমনকি কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। এই নবীর শুভ আগমন হলো এই রবিউল আউয়াল মাসে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা না চাওয়াতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, এটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন বলো আল্লাহর ফজল এবং রহমত পেয়ে তারা যেন আনন্দ উদযাপন করে। এজন্য আমরা যারা আমাদের নবীকে নিজের জানের চেয়ে তো সবকিছুর চাইতে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, আমার নবীর আগমন উপলক্ষে আমরা কে কে খুশি আমরা হাত তুলে দেখাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দাবি যদি করো সবাই মোরা নবীজির গোলাম, দাবি যদি করো সবাই মোরা নবীজির গোলাম, দিন রজনী পড়ো সবে অধিক দরুদ ও সালাম। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আমরা খুশি। এজন্য আমরা জুলুস করি, আমরা মিলাদ করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, রহমত নাযিল করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। শুধু আল্লাহ কোরআনুল মাজিদে বলেন নাই, অন্যান্য নবীরা যারা এই দুনিয়ায় আসলেন প্রত্যেক নবী তাদের উম্মতকে বলে দিয়েছেন শেষ জামানায় একজন আখেরি নবী আসবে। ঈসা আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম থেকে প্রত্যেক নবীগণ আমার নবীর আগমনের সুসংবাদ তাদের উম্মতদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার আসার আগে থেকে মিলাদুন নবীর আলোচনা হয়েছে।
আমার নবী কখন আসবেন, আমার নবী কেমন ছিলেন? আমার নবীর নাম হবে আহমদ ছিল তখন। দুনিয়াতে আসার পর আমার নবীর নাম হয়েছে মুহাম্মদ। প্রত্যেক নবী আমার নবীর আগমনের সুসংবাদ দিয়েছে, এমনকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের জায়গায় জায়গায় বলে দিয়েছেন আমার নবীর আগমনের ঘটনার কথা। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল তোমাদের মধ্যে থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কাবা শরীফ যখন নির্মাণ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, কাবা শরীফ নির্মাণ করার পরে হিন্দু, ইহুদি, খ্রিস্টান পুত্ররা এই কাবা শরীফের মধ্যে প্রতিমা স্থাপন করত, মূর্তির পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে বলেন, আল্লাহ, আমি কাবা শরীফ প্রতিষ্ঠা করলাম, কিন্তু কাবা শরীফকে আমি পবিত্রতা রক্ষা করতে পারলাম না। উনি তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আপনার থেকে, আপনার পক্ষ থেকে একজন নবী এই দুনিয়াতে প্রেরণ করেন, তার মাধ্যমে এই কাবা পবিত্র হবে। এই দুনিয়া যত মানুষ, যত প্রত্যক্ষ আছে, প্রত্যেককে কি করবে? এই দুনিয়ার মধ্যে সঠিক পথে দিশা পাবে। আপনার কালাম মানুষের মধ্যে শোনাবেন, কোরআন কিতাব এবং হিকমত উনি শিক্ষা দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে দিয়েছেন এবং একটি আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, লাকাদ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আমি এই দুনিয়ার মধ্যে প্রেরণ করব, যিনি তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। তাহলে আমার নবী এই দুনিয়ার আসার আগে আমার নবীর আগমনের সুসংবাদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূলগণ দিয়েছেন, ফেরেশতাগণ দিয়েছেন। মিলাদুন নবী তো অনেক অনেক পরে হয়েছে, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা দুনিয়া সাজিয়ে দিলেন আমার নবীর আগমন উপলক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার নবী শুধু মানুষের জিনদের নবী নয়, আমার নবী মানুষের নবী, জিনদের নবী, ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী, হিন্দুদের নবী। শুধু তাই নয়, সারা জাহানে যা কিছু আছে প্রত্যেকটা সবকিছুর জন্য আমার নবীর রহমত সুযোগ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা এজন্য আল্লাহর রাসূলের আগমনের উপলক্ষে, আগমনকে ঘিরে আমরা খুশি উদযাপন করি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি নয়, তারা হলো আবু জাহেল বলবো না, কারণ আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি হয়েছিল। খুশি ছিল না শুধু একটাই, সে কান্না করতো। যখন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, ওই লোকটা কান্না করছিল, সে হলো শয়তান। শয়তান তাদের প্রত্যেকে আমার নবীর আগমনে খুশি হয়ে গেল। এজন্য সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি স্বপ্নে আবু জাহেলকে দেখলেন আর জিজ্ঞাসা করলেন, তোমার অবস্থান কি? আবু জাহেল বলে, আমি যখন আমার ভাতিজা মুহাম্মদ এই দুনিয়ার মধ্যে আগমন করলে, তখন আমার দাসী চলছিল, সেই দাসী সুয়াইরাকে আমি দাসী থেকে মুক্ত করে দিলাম। শুধু একটাই কারণ, আমার ভাতিজা দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার ভাতিজা আগমন করার কারণে সেই খুশিতে আমি আমার দাসীকে আঙ্গুল দিয়ে দাও, তুমি তোমার আজ থেকে তুমি আজাদ হয়ে গেলে, তোমাকে আমি মুক্ত করে দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাসীকে আমার নবীর আগমনের খুশি হয়ে মুক্ত করে দেওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতি সোমবারে আমার যে আযাব আছে, আমার যে শাস্তি আছে, সেই আযাব শাস্তিকে আল্লাহ লাঘব বা সংক্ষিপ্ত বা অল্প করে দেন।
কেন? আবু জাহেল তো অনেক বড় কাফের ছিল, শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়ার কারণে সেই কাফেরকে আল্লাহ শান্তি দান করেছেন। আর যারা আমার নবীর আগমনে খুশি হয় নাই, তাদের তো নসিব খারাপ। আমরা অনেক নিজেকে ধন্য মনে করি, কারণ মিলাদুন নবী মানুষের ভাগ্য লাগে, মানুষের কপালে লেখা থাকে, তকদিরে লাগে। যারা মিলাদুন নবী পালন করে না, তারা এটার দিকে মানতে রাজি। যে কোনো অনুষ্ঠান আমরা পালন করি, তখন আমরা বেদাত বুঝি না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে ভালোবেসে মাহফিল করলে, মিলাদ করলে, নাচ শুনলে, এগুলো নাকি বেদাত হয়ে যায়। আমরা এদিকে কান দিতে রাজি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা মিলাদ মাহফিল করি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। যারা আমার নবীকে সাধারণ মানুষ মনে করে, আমার নবী তো মানুষ। আমার নবী তিনটা সুরত আছে, এক সুরতে হাক্কি, দুই সুরতে বাশারি, তিন সুরতে মালাইকি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার নবীকে এই দুনিয়ার মধ্যে নূর হিসেবে পাঠাইতেন, তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। একটা উদাহরণ দেখাচ্ছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, তুমি আমাকে দেখতে পারবে না। বারবার মুসা নবী আল্লাহর কাছে আরজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তুর পাহাড়ের মধ্যে আসো, তোমাকে আমি দেখা দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো অনেক পরের ঘটনা, মুসা আলাইহিস সালাম যখন কি করলেন, উনি তুর পাহাড়ের মধ্যে উদ্দেশ্যে রওনা দিলেন আল্লাহ পাকের দিদার পাওয়ার আশায়। তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে জুতা নিয়ে প্রবেশ করতে চাইলেন, আল্লাহ বলেন, হে মুসা, থামো, তুমি তোমার জুতা খুলে তুমি পাহাড়ের মধ্যে ওঠো। মুসা আলাইহিস সালাম জুতা খুলে পাহাড়ের মধ্যে উঠলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটু নূরের ঝলক এই পাহাড়ের মধ্যে ছেড়ে দিলেন। এই পাহাড়টা নূরের পাওয়ারে, এই পাহাড় পুড়ে ছারখার হয়ে গেল। আর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে রইলেন। অনেক সময় যাওয়ার পর মুসা আলাইহিস সালাম উঠে বললেন, আমার কি হয়েছে, আমি ঠিক আছি কিনা, আমার কি হয়েছে? তখন আল্লাহ বললেন, হে মুসা, তুমি তো সামান্য নূরের ঝলক দেখি অজ্ঞান হয়ে গেলে, এই তোর পাহাড়টি পুড়ে ছারখার হয়ে গেল। তখন আর মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য আর কোনোদিন অনুরোধ করেন নাই। আজ আমরা চোখে যে সুরমা লাগাই, এই সুরমা কোথায় থেকে আসলো? এই সুরমা হলো ওই তুর পাহাড়ের ছালি বা পুরো ছাই হওয়া যে আংরা আছে, এগুলা দিয়ে সুরমা বানানো হয়। এজন্য বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে, যারা সুরমা ব্যবহার করে তাদের চোখের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেন, তাদের চোখের জ্যোতি ভালো থাকে, তাদের চোখ কখনো নষ্ট হবে না। এটাই হলো মূল হাকিকত। এই তুর পাহাড়ের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে এই পাহাড় জ্বলে গিয়েছিল, সেই পাহাড়ের যে জ্বলন্ত খুব পরিত আলোগুলা, এইগুলো আমরা আজ সুরমা বানিয়ে চোখের মধ্যে লাগাই। এটা বাদ দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বলতে আল্লাহর লজ্জা লাগে। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলেন। কারণ কি, অন্যান্য নবীর মুজিজা, নবীদের কেরামত দেখে তাদের উম্মতরা নবীদেরকে আল্লাহ বলে স্বীকার করে নিত। তখন কি হলেন, মুসা আলাইহিস সালাম যখন ওনার লাঠি দিয়ে উনি অনেক কিছু করে ফেলতেন, লাঠির পাওয়ারে, তখন কি হলো, তার উম্মতরা ওনাকে বললেন, উনি তো আল্লাহ, উনি তো খোদা। কারণ যে লাঠির পাওয়ারে নদী বাঁক হয়ে যায়, যে লোকটার লাঠির তৈরি করে একটা সাপ হয়ে যায়, সেই লোকটা নিশ্চয়ই আল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে বলতেন, না না, এটা আমার একটা মুজিজা, আমি আল্লাহর রাসূল যে তার প্রমাণ। ঠিক তেমনি ঘটনা ঈসা আলাইহিস সালাম, উনি যখন মানুষ মারা যেত, উনি গিয়ে মানুষের মধ্যে এমন একটি কাজ করতে মানুষ জীবিত হয়ে যেত। ওনার উম্মতরা বলতো কি, যে ঈসা আলাইহিস সালাম উনি নিশ্চয়ই আল্লাহ, না হলে আল্লাহর ফুত। নাউযুবিল্লাহ। কারণ এটা হলো নবীদের একটা মুজিজা। এই দুনিয়ার মধ্যে 1,24,000 মতান্তরে 2,40,000
24,000 নবী রাসূল আগমন করেছেন। প্রত্যেকটা আল্লাহ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে মুজিজা দান করেছেন, ক্ষমতা দান করেছেন। ঈসা আলাইহিস সালাম তখন কি করলেন? উনি যে কোনো মানুষ মারা গেলে ওনার এই ক্ষমতা ছিল মানুষকে জীবিত করার মতো। আমার নবী চিন্তা করলেন, অন্যান্য নবীরা তাদের মুজিজা, তাদের পাওয়ার দেখে তাদের উম্মতরা কি করত? নবীদেরকে আল্লাহ বলে স্বীকার করে নিত। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন্নামা আনা বাশারুন মানুষ, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। হে রাসূল আপনি বলে দিন, আল্লাহ বলেন নাই, বলেন হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মধ্যে একজন মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু আমার মধ্যে ওহী আসে। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর তোমাদের মধ্যে ওহী আসে না। এখানের মধ্যে পার্থক্য। পার্থক্য সৃষ্টি করলেন শুধু একটাই কারণে, উনি এটাই বোঝাতে চেয়েছেন আল্লাহ আল্লাহর জায়গায়, রাসূল রাসূলের জায়গায়। যেমন করে আমরা যখন ছোটবেলা স্কুলে পড়ালেখা করতাম, আমাদেরকে আমাদের শিক্ষকরা বলতো মাটি দিয়ে আম বানানোর জন্য, পেয়ারা বানানোর জন্য, অনেক অনেক এই ধরনের ফল বানানোর জন্য। তখন ছাত্ররা কি করতো? প্রত্যেকে বাড়িতে গিয়ে মাটি দিয়ে আম বানাতো, পেয়ারা বানাতো, কাঁঠাল বানাতো, বানিয়ে এগুলোর মধ্যে রং দিয়ে সুন্দর করে আম বানিয়ে রাখতো। এগুলো কিন্তু দেখতে আমের মতো, কিন্তু আম নয়। তেমনি করে আমার নবী দেখতে মানুষের মতো, কিন্তু আমার নবী মানুষ নয়। কথা বলেন ঠিক না বেটি? নবীজি এসেছে আমার, নবীজি এসেছে, নবীজি এসেছে আমার, নবীজি এই দোরারি মাঝে বেহেশতি সেই সাজে, ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে, নবীজি এসেছে আমার, নবীজি এসেছে, নবীজি, নবীজি বারোই রবিউল আউয়াল মাসে সোমবার সেদিন, আহলান সাহলান জানাই যাকে আসমানের জমিন, ওরে যাকে প্রভু নাম কানে, যাকে প্রভু নাম কানে দাওয়াত দিয়েছে, নবীজি এসেছে আমার, নবীজি এসেছে, নবীজি নবীজি এসেছে এই দোরারি মাঝে বেহেশতি সেই সাজে, ত্রিভুবনের প্রিয় নবী দেখো না এসেছে, নবীজি এসেছে আমার, নবীজি এসেছে, নবীজি এসেছে আমার, নবীজি এসেছে। কথা বলেন ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে মানুষের মতো। এটা হলো ওনার একটি সূরত, সূরতের বাশারি, মানব সূরত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের সূরতে দুনিয়ার মধ্যে আগমন করতেন, তাহলে মানুষ আল্লাহর রাসূলের কাছ থেকে কি ইসলাম শিক্ষা করত? শুধু মানুষ নয়, এই দুনিয়া পুরো সাকার হয়ে যেত। তেমনি করে মুসা আলাইহিস সালাম একটি সামান্য নূরের ঝলকে উনি অজ্ঞান হয়ে গেলেন, আহার করে সাকার হয়ে গেল। আমার নবী যদি নূরের স্রোতে এই দুনিয়ার মধ্যে আগমন করতেন, এই দুনিয়া কি হতো? পুরো সাকার হয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘটনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরের মধ্যে ছিলেন, গর্ভের মধ্যে ছিলেন, অনেক মা আছে তাদের সন্তান যখন গর্ভের মধ্যে আসে তারা কষ্ট পায়। অনেক সময় সন্তানের মার পেটের মধ্যে লাথি মেরে দেয়। রাত্রে বেলা মা কান্না করে উঠে ওঠেন, হয়তো মা এগুলো প্রকাশ করে না, কারণ সন্তানকে ভালোবাসে বলে। কিন্তু মা আমিনা যখন আমার নবী মা আমিনার গর্ভের মধ্যে ছিলেন, মা আমিনা স্বাভাবিকভাবে ছিলেন, ওনার কোনো কষ্ট হতো না। উনি কোয়ার মধ্যে এমন একটি ঘটনা একদিন ঘটে গেল। আগের যুগে মানুষরা কি করতো? তারা কুয়া থেকে পানি পান করতো, বিভিন্ন কাজে ব্যয় করতো। তখন অনেক নারীরা সেই কুয়ার সামনে দাঁড়িয়েছে লাইন ধরে পানি নেওয়ার জন্য, পানি তুলতে পারতেছেন না। মা আমিনা যখন এই কুয়ার মধ্যে গেলেন, এই কুয়ার মধ্যে বালতি রাখা মাত্রই উনি টান দিতে দেরি হয়, বালতির পানিগুলো উঠতে দেরি হয় না।
কারণ ওনার গর্ভের মধ্যে আল্লাহর রাসূল আগমন করেছেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় চলে আসলো, তখন দিন আর দুনিয়া আল্লাহকে বলতে লাগলো। রাত্রি আল্লাহকে বলল, হে আল্লাহ, আপনার হাবিবকে আমি যে সময় থাকি সেই সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে আগমন করেন। আর দিন বলল, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি দিন আপনার কাছে আরজ করলাম, আমার নবীকে আমার মধ্যে আগমন করো। দিনের মধ্যে যদি রাসূল আগমন করেন রাত্রি কষ্ট পাবে, রাত্রির মধ্যে আগমন করলে দিনে কষ্ট পাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিবকে সুবহে সাদিকের সময় দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এটা রাতের শেষ অংশ, দিনের শুরু মধ্যখানে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময় চলে আসলো 12 রবিউল আউয়াল, এই সুবহে সাদিকের সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন চারটা পর্দা চারদিকে। উনি একটি পর্দা সরালেন, দেখলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম এই পর্দার সামনে দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করলেন, আপনি কে? মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আমিনা, আমি হলাম হাওয়া আলাইহিস সালাম। আমি এসেছি আপনার গর্ভের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবেন আজকে। এজন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠালেন। এখন আমাদের সমাজের মধ্যে এমন রীতি রয়েছে, কোন মহিলার গর্ভে যদি কোনো সন্তান আগমন করে, তখন আশেপাশের মহিলাগুলা তার ঘরের মধ্যে অবস্থান করে, যেন কোনো ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়। তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে রাখেন নাই, ওই জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামকে আগমন করালেন মা আমিনার ঘরের মধ্যে। অপরদিকে আরেকটি পর্দা তোলার পরে এখানে দেখলেন মরিয়ম আলাইহিস সালাম এই পর্দার সামনে। তখন উনি জিজ্ঞেস করলেন, আপনি কে? এই মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমি মরিয়ম আলাইহিস সালাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে আগমন করার জন্য বলেছেন। ইন্দ্রির টাইমে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময় চলে আসলো, আমার দেশের যে নিয়ম মানুষের মধ্যে আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আগমন করেন নাই। উনি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নবীর বাম থেকে সামান্য একটু নূরের আলো দেখলেন। নূরের আলো দেখা মাত্র উনি দেখলেন একটি নূরের আলো এখান থেকে সামান্য একটু সামনে গিয়ে অবস্থান করছে। মুখে একটি জবান চালু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ইয়া উম্মতি বলে আগমন করেছেন। আমার নবীর আগমনের সময় নবী যখন কাশিফানের জমিনের মধ্যে কাশিফ আনামাত সেজদার মধ্যে পড়ে গেলে, আমার নবীর নূরের আলোতে ওই শাম দেশের যে বড় বড় বিল্ডিং ছিল এগুলো আলোতে আলোকিত হয়ে গেল। কাবাগরের মূর্তিগুলো আশ্বাস করে ভেঙে পড়ে গেল। আব্দুল মুত্তালিব উনি আমার নবীর আগমনের সময় দেখতে পেলেন প্রত্যেকটা কাবাগর ঠাকুরই আরম্ভ করলো, প্রত্যেকটা মূর্তিগুলো ভেঙে ভেঙে চুরমার হয়ে গেল। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে কুল কায়নাত কোশির ঢেউয়ে এসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। বাঁচা বাঁচা নূর का तेरे नस्ल पाक में है, बाँचा बाँचा नूर का तू है आईने नूर तेरा सदा बराना नूर का। नूर नबी एसेছে, नूर নিয়ে এসেছে, তাই বলে কুল কায়নাত কোশির ঢেউয়ে এসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু
কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব এসেছে। তো নূর বলতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, আর কিতাব বলতে আল কুরআনকে বোঝানো হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নাই। তারা সন্দেহ করবে, তারা হবে বদ আকীদা, তারাই হবে মাযহাবী ওয়াহাবী। এই সমস্ত লোকগুলো আমার নবীকে নূর বলতে তাদের কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সেদিনও বলেছিলাম যারা আমার নবীর সম্মান গাইবে, সম্মান আলোচনা করবে, আমার নবীর সুন্নাতকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। আর যারা আমার নবীর সম্মানের মধ্যে আমার নবীর ভুল খুঁজবে, আমার নবীর ভুল দেখবে, আমার নবীর প্রশংসা দ্বারা চলবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনিও ভালোবাসেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসেন না, যদিও তারা আলেম হয়। এজন্য আমার নবী নূরের তৈরি, এতে কোনো সন্দেহ নাই, এটা আমাদের আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, এই দুনিয়ায় আগমন করার পরে এই সমস্ত দুনিয়ার মধ্যে জাহেলিয়াত যুগ ছিল। তখন এই দুনিয়ার মধ্যে মুসলমান ছিল না, প্রত্যেকে ছিল কাফের মুশরিক। তো আমার নবী আগমন করার পরে আস্তে আস্তে আমার নবী যখন বড় হতে লাগলেন, তখন আমার নবী কিছুদিন যাওয়া মাত্র মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল করলেন। তারপর আমার নবী আগমনের আগে আমার নবীর আব্বা ইন্তেকাল করলেন, আমার নবী আগমনের পরে মা আমিনা ইন্তেকাল করলেন। আমার নবীর মাও নেই, বাবাও নেই। আস্তে আস্তে দাদা আব্দুল্লাহর কাছে থেকে আমার নবী বড় হয়েছেন। আমার নবীর চাচা আবু জাহেল ছিল, আরো অনেকে ছিল। তার মধ্যে একজন ছিলেন উনি আমার নবীকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন, যদিও উনি মুসলমান ছিলেন না। আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিল ছোট থেকে। আমার নবী কষ্ট পেয়ে অনেক কষ্ট পেয়েছেন। আস্তে আস্তে আমার নবী বড় হয়েছেন। আর আমার নবী আগমনকে ঘিরে এখন প্রশ্ন হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করছেন কিনা? হ্যাঁ করেছেন। কিভাবে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, এর কারণ কি, এর ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো সোমবারে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছি, আগমন করেছি, এজন্য আমার মিলাদকে উপলক্ষ করে আমি এই সোমবারে রোজা রাখি। এজন্য তারা আশিক রাসূল আছে প্রত্যেকে এই সুন্নতটা পালন করে। প্রত্যেক মাদ্রাসার মধ্যে সাপ্তাহিক একটি রোজা আছে সোমবার দিন। আমার নবী প্রত্যেক সপ্তাহ সোমবারে তিনি রোজা রাখতেন, ওনার মিলাদ পালন করতেন। মিলাদ মানে কি? মিলাদ মানে জন্ম। মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমার নবী জন্ম উপলক্ষে জন্মদিন পালন করতেন রোজা রেখে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমরা যদি রোজা না রাখতে পারি, আমরা জুলুস করব, আমরা দুরূদ শরীফ পড়ব, আমরা নবীর সুন্নতকে অনুসরণ করব, নবীর সুন্নত একানোর পথে আমরা চলব, কোরআনের পথে আমরা চলব। রাসূলের প্রত্যেকটা সুন্নতকে যে ভালোবাসবে, প্রত্যেকটা কাজকে যে ভালোবাসবে, তার চরিত্র সুন্দর হয়ে যাবে। যারা আমার নবীর সুন্নতকে ভালোবাসে তাদের চরিত্র সুন্দর হয়ে যায়, তাদের দুনিয়া সুন্দর হয়ে যায়, তাদের আখিরাত সুন্দর হয়ে যায়। তাকে আমার নবী ভালোবাসেন, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো সে, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। এজন্য আমরা প্রত্যেকে সবসময় আমরা সম্পূর্ণ পারি না, আমরা কমপক্ষে হলো অল্প অল্প করে আমরা রাসূলের সুন্নতকে অনুসরণ করব। ভাত খাবারের সময় ডান হাত দিয়ে খাবো, বিসমিল্লাহ বলে খাবার শুরু করব, ঘর থেকে বাইরে হওয়ার সময় দোয়া করব, প্রবেশ করার সময় আমরা দোয়া করব, সব সময় আমরা দুরূদ শরীফ পড়ব। যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে সে কাল কিয়ামতের ময়দানে এই কঠিন ভয়াবহ সময় আমার নবী তত নিকটে থাকবে।
আর যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়বে তার সম্মান মর্যাদা ইজ্জত এমনকি তার নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। প্রত্যেকটা মানুষকে যারা প্রত্যেকটা আশিকের রাসূল যদিও কালো হয় তাদের চেহারায় মায়া থাকে, কারণ কি সকল মানুষ দুনিয়ার মধ্যে সুন্দর নয়, কিছু কালো কিছু সাদা। আর আমার আল্লাহর দেখানো আল্লাহর কোরআনের পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে মায়া আছে। মানে বলার লোক আছে দেখতে সুন্দর কিন্তু চেহারায় মায়া নাই, কারণ কি তারা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোস্তাকি করে। হাজার সুন্নি মানুষ আর যদি সুন্দর মুখ করে পাঞ্জাবি টুপি লাগে প্রত্যেককে দেখতে মায়া লাগে, কারণ কি প্রত্যেকে তো আশিক রাসূল যদিও আমরা আমল করতে পারি নাই, আমাদের তেমন সুযোগ হয় না বা আমরা তেমন আমলের দিকে একটু পারদর্শী হই না, আমল কম করি কিন্তু আমাদের ঈমান সঠিক আছে। এজন্য প্রত্যেকে এই মাসকে উপলক্ষ করে আমরা প্রত্যেকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আবার শুরু করব দরুদ শরীফ পড়া। এরকম আমাদের মাস উপলক্ষে নিয়ত হবে একটা আল্লাহর সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। আমরা আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য যে শুধু দরুদ শরীফ না, প্রত্যেকটা কাজ করলে আমরা আল্লাহ আমাদের নেকিকে ভরপুর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা নিয়তটা আমলের উপর নির্ভরশীল। প্রত্যেকটা আমল নিয়তের উপর কি নির্ভরশীল? যে আমল নিয়ত সহকারে হয় সে আমলের গুণ মান, সে আমলের নেকি আল্লাহ বাড়িয়ে দেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। নিয়ত যদি সহিহ হয় প্রত্যেকটা কাজই সহিহ হয়, নিয়ত যদি সহিহ না হয় প্রত্যেকটা কাজের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। ইনশাআল্লাহ আমরা এই মিলাদুন নবীর মাসটাকে আমরা চেষ্টা করব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ বেশি বেশি পড়ার জন্য। আর এই মাসটা কার মাস? আল্লাহ রাসূলের আগমনের মাস। এজন্য আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এমন রয়েছে যে আল্লাহর রাসূল জীবিত আছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়বে, নবীকে বেশি রাখবে, কান্না করবে, রাতের বেলা ঘুমানোর সময় নবীকে স্মরণ করে দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে যাবে, আমার ওই সব দেখে এখান থেকে। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা আছে। আমরা দরুদ শরীফ পড়লে পরে ফেরেশতারা দরুদ শরীফ নিয়ে যায়, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আপনার উম্মত তার বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, দাদার নাম অমুক, দাদির নাম অমুক, এই লোকটা আপনার উপর কি করছে? দরুদ শরীফ পড়ছে। কে বুঝাতে? ফেরেশতারা আল্লাহর রাসূলের কাছে এইটা সংবাদটা পৌঁছে দেয়। এমনকি আল্লাহর রাসূল মদিনা থেকে দেখতে পায়। যারা আমার নবীকে দেখেছে তারা কেমনি দেখেছে? সবসময় দরুদ শরীফ পড়ছে, নবীর প্রত্যেকটা হাদিসের অনুসরণ করছে, নবীর দেখানো পথে চলছে। এজন্য রাত্রে ঘুমানোর সময় বেশি বেশি দরুদ শরীফ পড়ায়। আমি গ্যারান্টি দিই ওদের মধ্যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ রাত্রে ঘুমায়, সে হয়তো আস্তে আস্তে আমার নবীকে দেখবে, কিন্তু শুরুতে কিছু ঝলক দেখবে, কিছু অংশ সে দেখতে পাবে আমার নবী এখন যেতেছেন, আমার নবী বসে আছেন, ইদনি জুলকার দিক পাবে তা পরিচিত, যে আমলটা করছে সে আমার নবীকে দেখতে পাচ্ছেন। তবে কি হয়তো না অন্তরের থেকে কাউকে দেখানোর নিয়ত নয়, যে ব্যক্তি কোনো মানুষকে দেখানোর নিয়তে আমল করবে সেটা আমাদের রিয়া গুনাহ, সেটা সব না রিয়া গুনাহ হয়ে যায়। আমরা কাউকে বলবো না, লোকে আমরা দরুদ পড়বো, হাতে ঘুমানোর সময় ওযু করে দরুদ পড়ে কিছু আমল করে শরীরে ফুদিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার পাবো আজকে রাতে আমি সব পাবো। এই নিয়তে আমরা ঘুমিয়ে গেলে ইনশাআল্লাহ আজকে হলো না, কালকে হলো না, এরপরের দিন হলো না, একদিন আমরা কি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পারবো। জন্য আমরা মিলাদুন নবীর মাসে বেশি বেশি দরুদ শরীফ পড়বো। আর আমরা এখন থেকে প্রস্তুতি নেব। আর কতটা আসর দিন 5 দিন বাকি আছে, আমরা প্রত্যেকে প্রস্তুতি নেব কিভাবে সুন্দর ভাই আমরা রেডি হতে পারি, কিভাবে আমরা জুলুসে অংশগ্রহণ করতে পারি, জুলুসে গিয়ে আমরা কি করবো, জুলুস থেকে আগে সামনে কি করবো, এই প্রত্যেকটা নিয়ত বয়ান দরুদ শরীফ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা বয়ানের উপর আমল করার এবং
বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার মতো তৌফিক দান করতেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।